গরুর মধ্যে দিয়ে আসছে আর এখানে আলো চলার। সো গাইস, এখানে এই গাছটার ওপর অনেকগুলো বক বসে আছে। আরে ভাই, মিস্টেক বেরিয়ে গেছে, বক বসে আছে। দেখো, দেখেছো তো এই কীর্তিগুলো করছে আমার সাথে। ইচ্ছা করে ঢুকিয়েছে আলুটা, আবার নিজেই বার করছে। হ্যাঁ গাইস, তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে এত সুন্দর চারপাশের পরিবেশ দিয়ে। আর আমি এখন পড়তে যাচ্ছি সকালবেলা 7টা বাজে। আমার পাশে সঞ্জয় আছে, তখন পড়তে যাবো। পোয়েট্রি পড়া শেষ হোক, তারপর আমি এসে ব্লগটা আবার কন্টিনিউ করবো। সঞ্জয় ওইখানে গিয়ে দাঁড়াবো, তো ওই জিনিসটা এই পুরো দুটো মাছ দিয়ে বেলে ভালো হতো। যে দিয়ে ফোনটা কাঁপাচ্ছিস কেন? ফোনটা কাঁপছে, সাইকেলে কালকে আমি জানিস ফোনটা ধরে নিয়ে ভিডিও করতে পারছি না, হাওয়াতে ফোনটা উড়ে চলে যাচ্ছে। এত হাওয়া দিচ্ছিল কাল। গরুর মধ্যে দিয়ে আসছে আর এখানে আলো চলার। সো গাইস, অনেক ঝগড়া ঝামেলার পর এটা আমাকে অ্যাকসেপ্ট করেছে আর কি। মানে সঞ্জয় কথা বলছে আমার সাথে, দেব আজ আসেনি তাই ঘোরার পর ঘুরতে। তো চলো ওর সাথে একটু কথা বলে আসি। সঞ্জয় একটু দাঁড়া। সো গাইস, এখানে এই গাছটার ওপর অনেকগুলো বক বসে আছে। বসে আছে। আরে ভাই, মিস্টেক বেরিয়ে গেছে, বক বসে আছে। সঞ্জয় একটু দাঁড়া। সো গাইস, আমরা ওই দূর থেকে এই মাঠের মাঝখানটা এসেছি, তা আবার ধুলোর মধ্যে দিয়ে, আলু জমির মধ্যে। সঞ্জয় দাঁড়িয়ে আছে, প্রচণ্ড হাত দিচ্ছে, চুল টুল সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর মাঝের মধ্যে একটু আলু কুড়িয়ে পাচ্ছি, আর আলুগুলো এরকম পুরোচ্ছি আর এরকম ধরছি আর এরকম নিয়ে গিয়ে দূরে ছুড়ে দিচ্ছি, ব্যাস। এটাই মজা করছে একটু, আর একটু গল্প টল্প করছি। আর ওদিক থেকে ধান ক্ষেত শুরু পুরো। ওই দেখো গাইস, এটা হচ্ছে আমাদের গোপালপুর স্কুল। এই স্কুলে আমরা পড়ি। বল সঞ্জয়। আর ভালোই লাগছে বেশ, মানে কিছুদিন বাদ ঘোরা ফেললে না একটা আলাদা মজা লাগে, আর বারবার এলে একটা কেমন লাগে। বাহানাটা কেন দিচ্ছিস? অনেকদিন বাদ ঘোরা ফেললে ভালো লাগে। তুই বাহানা দিস না, হ্যাঁ তুই ইচ্ছা করে আসিস না। তোকে ফোন করলেও তুই ফোনটা কেটে দিস। আমি বলছি বাবা প্রতিদিন আসতে ভাল লাগে না। সেটা না, ব্যাপারটা হচ্ছে যে মানে ওরা আমাকে ইগনোর, মানে বেশ কিছুদিন হলো যখন ওরা আসছিল তখন আমার একটু, আমি ওকে ইগনোর করেছিলাম, আমি ওদেরকে আমি ফোন ধরছিলাম না। এবার আমি যেদিনকে এসেছি ওরা সেদিন আমাকে ইগনোর করে, প্লাস আমার সাথে বেশি কথা বলে না, চলে যায় খুব তাড়াতাড়ি বাড়ি। এবার আমি ওদের সাথে কথা বলতে আসছি আর ওরা আমাকে এখন ইগনোর করছে। এটা না হওয়াটা স্বাভাবিক। সো গাইস, আমি খাজানা বার করতে এসেছি। এগুলো বাড়ি নিয়েছি, রান্না করে খাবি, এগুলো ভালো হয়। ওই দেখো না, এইখানে আছে সম্ভব। পারবো না দৌড়া। এই আলু পাইছি, বড় আলু পেয়েছি গাইস, দেখো সঞ্জয় বড় আলু পেয়েছে, বড় আলু পেয়েছি। বাড়িকে রান্না করে। এটা নিয়ে যা, তোর তার যে একাদশী আছে। কিন্তু আলু নিয়ে যেতে পারছি না, এখন ফেলে দিচ্ছি। যেহেতু আমি গ্রামের দিকে থাকি, এই জিনিসগুলো আমি উপভোগ করি। তুই আর ওদিকে যাবি আপাতত এখন আমি জমির মানে আর কি এর উপর দিয়ে হাঁটছি, সাইকেলটা মাটির উপর দিয়ে। আর এই আমার মদন পিছনে তাড়া করেছে আর কি, হাতে আলু নিয়ে অনবরত আমাকে মারছে। সঞ্জয় লাগছে কিন্তু। দেখো, দেখেছো তো এই কীর্তিগুলো করছে আমার সাথে। তুই যাবি ওদিকে। সো গাইস, আমাদের মানে আর কি গোপালপুর এলাকায় একটা পাহাড় আছে,
আর এই পাহাড়টা হচ্ছে মানে আর কি এটা পাহাড়ের ঢিবি আর কি, মানে এটা আর কি পাহাড়ের ঢিবি। একদিন এই পাহাড়টা মানে আর কি আমার একদিন ওঠার ইচ্ছা আছে, বাট এই যে এই পাহাড়টা উঠবো না, কারণটা হচ্ছে পাহাড়টার একটা হিস্ট্রি আমরা দেখেছি, মানে সঞ্জয় না দেখলেও আমি দেখেছি হিস্ট্রিটা। তো ব্যাপারটা হচ্ছে যে এই পাহাড়ে মানে আর কি আছে কিছু একটা হিস্ট্রি, যেটা মানে যাটা ভালো না আর কি, অনেক আলু মানে একটা রহস্যময় জিনিস। হ্যাঁ, মাঠে অনেক আলু পাওয়া যাচ্ছে, আর ভালোই লাগছে, ওয়েদারটা খুব সুন্দর লাগে, এত সুন্দর সাইকেল লাগছে। মনে হচ্ছে এর জন্যই বলে গ্রামের দিকে থাকবে তো মজা পাবে, ফুল মজা হবে, বিকজ গ্রামের দিকে থাকলে তুমি সুন্দর সায়ন, তুই পরিবেশ যাবি সাইকেলের উপভোগ দিকে? করতে পারবে, প্লাস মানে আর কি চাষ হ্যাঁ, করা জিনিস যেমন খেতে এইভাবে পারবে। উপভোগ করতে পারবে। ইচ্ছা করে ঢুকিয়েছে আলুটা, আবার নিজেই বার করছে। যার সময় আমি এখানে একটা আলু দেখতে পেয়েছিলাম, Guys, এখানেও নিজে আছে, ঢুকিয়েছে। এখানেও আছে। কি অবস্থার মধ্যে এই বার দেখো করে এত বড় দেখাচ্ছে। আলু, বাড়ি নিয়ে চলে যাও রান্না করে খাবে, এখানেও আছে সম্ভবত। আমাদের যাই হোক, এখানে পাওয়া যায়নি, আলু পোড়াতে এসছে মাঠে। যাই হোক এখানে পাওয়া যায়নি, এই তো এখানে একটা আছে, এখানে 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 এই তো এখানে আছে আলু। কিন্তু এগুলো ছোট, যেগুলো বড় বড় এখানে একটা আছে, যেগুলো বড় বড় পাচ্ছিলাম সেইগুলো নিয়ে যাওয়ার। তুই উঠবি, আমার ফোনটা ছোট লাগছে। এইখানে একটা আলু পেয়েছি, দেখো এইখানে আলু পড়ে আছে, ওই দেখো ওখানে আলু পড়ে আছে অনেক জায়গায়, এখানে প্রায় ভালোই আলু পড়ে আছে। তো যারা মানে আর কি রান্না করে, ও বাবা, রান্না করে খাবে ভাবছো, তো এরকম মাঠে চলে আসবে, আলু কুড়াবে, মানে আমরা এরকম আলু কুড়িয়ে নিয়ে গিয়ে মাঝে মধ্যে রান্না করতাম আগে। পিকনিক করলে হ্যাঁ, আগে জানিস তো মানে সব যারা বিকেলবেলা করে এই সময়টা হাওয়া দিচ্ছে, এই সময়টা প্রত্যেক বছর এরকম হাওয়া দেয়, তো যারা থাকে মানে আর কি আদি এদিক ওদিক এ পাশে ও পাশে, তারা এরকম বিকেলবেলা ঘুরতে আসতো, ঠিক আছে, ঘুরতে এসে আলু কুড়িয়ে নিয়ে বাড়ি যেত, আলুটাকে ভেজে, ঠিক আছে, আলু ভাজা করে তোমাদের মুড়ি যদি খেত। এরকম কোনো জ্ঞানের প্রয়োজন হয়, এই ব্লগারকে সাবস্ক্রাইব করবে, তোমাদের এরকম জ্ঞান অবশ্যই নতুন নতুন ফ্রিতে জ্ঞান পাবে। চলে এসছি, প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, এবার বাড়ি যাবো। আর এখানে সঞ্জয় একটা ফুল তুলেছে, খুব ফুলটা সুন্দর খুব ফুল। সুন্দর সেন্ট, তার থেকেই দেখো কি সুন্দর ইয়ে। ফুলটা একটা বাজে গন্ধ বেরোচ্ছে। বাজে নয়, যথেষ্ট সুন্দর গন্ধ ছায়া। এই পটটি ছায়া, এই যে ফুলটা পাশে এখানেও আছে, অনেক আছে এখানে। সব প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, এবার বাড়ি যাবো, চলো।